ওই তৎকালীন সময়ের কাফেররা বলেছিল, ও আব্দুল্লাহর পুত্র, তুমি যদি চেয়ার চাও তোমাকে চেয়ার দেওয়া হবে, তোমাকে ক্ষমতা দেওয়া হবে। তুমি যদি অর্থ চাও তোমাকে অর্থ দেওয়া হবে। তুমি যদি নারী চাও তোমাকে নারী দেওয়া হবে। তবে শর্ত হলো তুমি তোমার ইবাদত একা করো, আমাদেরকে ইবাদত করতে বলিও না। এমন কথা বলা হয়েছিল কি হয় নাই? নবীজি বলেন, আমার হাতে এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি এনে দেওয়া হয়, আমি এগুলোকে প্রত্যাখ্যান করব। তবু আল্লাহ যে আমাকে যে দায়িত্বটা দিয়েছেন, আমার দায়িত্ব হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া আর কোনো বিধান চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে আমি আপনি সমাজে কখনো শান্তি আনতে পারবো না। আমার আপনার দায়িত্ব হলো খেলাফতের দায়িত্ব পালন করতে হলে মানুষের জন্য কাজ করতে হবে। আমি আপনি যে আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা হলে আমাকে আপনাকে অবশ্যই মানুষের জন্য কাজ করতে হবে। আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের শুরুর দিকের অংশ আমি শুরুতেই তেলাওয়াত করেছিলাম, যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে আমি আপনি যদি আল্লাহর কাছে উত্তম হতে চাই, অবশ্যই আমাকে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। কে বলেছেন? সবাইকে বলতে হবে, কে বলেছেন? আমি আপনি যখন মানুষের জন্য কাজ করব, আমার আপনার কর্মসূচি হবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। কি কথা বলেন? এই জায়গাতে আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা অর্ডার দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। এই তা'মুরুনা বিল মা'রুফ, এই আমলটা যদি আমি আপনি করতে চাই, আমাকে আপনাকে 2টা আমল করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. بسم الله
আনিল মুনকারি ওয়া তুমিনুনা বিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ুন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম অজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম অজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল ভুলিনি তোমায় আমরা কি রসুলকে ভুলেছি রসুলকে ভোলা যাবে বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা কুড়িগ্রাম জেলার হাসনাবাদ হাজিরহাট আমিনুল নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন জনাব আলহাজ সাইদুর রহমান সাহেব। আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন উত্তর কুমোরপুর ফকিরপাড়া জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব আলহাজ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব। রব্বুল আলামিন তার এই কণ্ঠকে আমৃত্যু ইসলামের জন্য কবুল করে নিন, বলেন আমিন। তিনি একজন নবমুসলিম, বলি আলহামদুলিল্লাহ। তিনি যে ইসলামের ছায়া তিনি পেয়েছেন, যেই পরিবেশ থেকে তিনি এসেছেন, রব্বুল আলামিন আমার প্রিয় মাওলানা আব্দুর রহিম ভাইকে মৃত্যু পর্যন্ত কোরআনের খেদমত চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, নির্যাতিত ছাত্র নেতা,
আপোষহীন ছাত্রনেতা জনাব বিনিয়ামিন মোল্লা, তার প্রতিনিধি হিসেবে উপস্থিত রয়েছেন তার চাচা বিশিষ্ট শিক্ষাবিদ জনাব শফিকুল ইসলাম মোল্লা সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলেম দ্বীন উস্তাদুল আসাতিদা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মদিনা জামে মসজিদ যাত্রাবাড়ি, তার সম্মানিত সুযোগ্য খতিব, যিনি আমার পরে আপনাদের সঙ্গে কিছু কথা বলে মোনাজাত পরিচালনা করবেন, শ্রদ্ধাভাজন আলেম দ্বীন মুফতি মোহাম্মদ আনোয়ার হোসেন দামাত বারকাতুহুল আলিয়া সহ বিশেষ মেহমানবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন, সার্বিক সহযোগিতায় রফিকুল ইসলাম উপমণ্ডল, জনাব রিয়াজুল ইসলাম আরিফ, জনাব আমিনুল ইসলাম, জনাব এম এ আব্দুল আজিজ নয়ন সাহেব সহ উপস্থিত রয়েছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি। রব্বুল আলামিনের শেখানো ভাষায় বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে থাকার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটার অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে, আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার বললাম, আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর বরত্বের স্লোগান দিলাম আল্লাহু আকবার। এই স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নেই? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই আল্লাহু আকবারের স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছি, মায়ের পেট থেকে পৃথিবীতে যেই দিন আমি আপনি ভূমিষ্ঠ হয়েছি, পরিবারের নতুন অতিথি হিসেবে যখন আমি আপনি পৃথিবীতে এসেছি, পরিবারের সবাই সেই দিন খুশি হয়েছিল। কি কথা বলেন? নতুন অতিথি হিসাবে শুধু পরিবারে আমি আপনি আসি নাই, গোটা দুনিয়াতে নতুন অতিথি হিসেবে আমাকে আপনাকে গোটা দুনিয়াতে প্রেরণ করেছেন কে? যখন কোন শিশু সন্তান মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করে, নতুন অতিথি হিসেবে উপস্থিত হয়ে যায়। যখন কোথাও কোনো মেহমান হাজির হয়ে যায়, অতিথি উপস্থিত হয়ে যায়, অতিথিকে স্বাগত জানাতে হয়, অভ্যর্থনা দিতে হয়। কি কথা বলেন? অতিথিকে যদি ওয়েলকাম না করা হয়, অতিথি মন খারাপ করে কি করে না? এই যে ছোট্ট নবজাতক নতুন অতিথি, নিষ্পাপ মাসুম বাচ্চা পৃথিবীতে আগমন করলো, এই নতুন অতিথিকে পৃথিবীতে পাঠালেন কে? সবাই একটু কষ্ট করে কথা বলেন, পাঠালেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন যে অতিথিকে পাঠিয়েছেন সেই অতিথিকে স্বাগত জানানোর সিস্টেম আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমটা শিখিয়ে দিলেন, সিস্টেমটা হলো যখন কোন সন্তান মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করবে, ওই নতুন অতিথিকে স্বাগত জানাতে হবে, ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত। কি কথা বলেন? যখন শিশুর কানে আল্লাহু আকবার স্লোগান উচ্চারিত হবে, মানে আজানের বাক্য যখন উচ্চারিত হয়, ইকামতের বাক্য যখন উচ্চারিত হয়, আজান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? এই আল্লাহু আকবার স্লোগানের দ্বারা ছোট্ট ওই নাম নিষ্পাপ মাসুম বাচ্চাকে স্বাগত জানানো হলো। যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, আমি আপনি পৃথিবীতে এসেছি, আমার আপনার আসার একটা সিরিয়াল ছিল, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কি কথা বলেন? দাদার বয়স 70 বছর বয়স, 7 দিনের নাতিকে কবরে নামায়, এমন দৃশ্য আছে না নাই? তার মানে আমাকে আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যতক্ষণ আমার আপনার দেহের মধ্যে প্রাণ আছে, ততক্ষণ আমার আপনার মূল্য আছে। দেহ থেকে যখন প্রাণ বের হয়ে যাবে, আমি আপনি যত বড়ই ধনাঢ্য ব্যক্তি হই না কেন, আমি আপনি যত বড় প্রভাবশালী ব্যক্তি হই না কেন, আমার আপনার চেয়ার সর্বোচ্চ চেয়ার হতে পারে, আমি আপনি রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী যাই হই না কেন, আমার আপনার দেহ থেকে যখন মালাকুল মাউতের নেতৃত্বে রূহটাকে বের করে নেওয়া হবে, পৃথিবীর কোন মানুষ আমাকে আপনাকে আর মাটির উপরে রাখতে চাইবে না। সবার চিন্তা হলো কত দ্রুত মাটি চাপা দেওয়া যায়, কবরস্থ করা যায়। কি কথা বলেন? এই যে কবরস্থ করতে হয়, লাশটাকে কবরস্থ করার পূর্বে গোসল করানো হয়, কাফন পরানো হয়, গোর খনন করি, সব প্রস্তুতি সম্পন্ন করার পরে যারা জীবিত মানুষ তাদের একটা দায়িত্ব হলো, তাদের জন্য ফরজে কিফায়া, সেটা হলো লাশটাকে সামনে রেখে দিয়ে ওই লাশের জন্য একটু দোয়ার নামাজ পড়তে হয়। সবাইকে বলতে হবে সে নামাজের নাম কি। সবাই একটু কষ্ট করে বলেন নামাজের নামটা কি। এই জানাজা নামাজের মধ্যে আল্লাহু আকবার স্লোগান 4 বার আছে না নাই? তার মানে আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছি, সেই দিন আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। আবার আমি আপনি যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাব, আমাকে আপনাকে বিদায় দেওয়া হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এর দ্বারা বোঝা যায়, এর দ্বারা স্পষ্ট হয়ে যায়, আমি আপনি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, আমার শুরুতে আল্লাহু আকবার, শেষে আল্লাহু আকবার, মাঝখানে আমার আপনার দায়িত্ব হলো একটাই স্লোগান মেনে চলা, সেই স্লোগানের নাম নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে যখন আমি আপনি জীবন যাপন করব, পৃথিবীতে আমাকে আপনাকে সম্মানিত, আখিরাতে আমাকে আপনাকে মুক্তি দান করবেন কে? আমি আপনি পৃথিবীতে সম্মানিত হতে চাই কি চাই না? আখিরাতে মুক্তি পেতে চাই কি চাই না? আমি আপনি যখন আমার আপনার স্লোগান বানিয়ে নেব, আল্লাহু আকবার স্লোগান যখন আমার আপনার স্লোগান হবে, তখন আমার আপনার পথ চলার একটা কিতাব আছে, সেই কিতাবের নাম কি? এই কোরআনুল কারীমকে সামনে রেখে, কোরআন শরীফকে, কোরআন মাজিদকে আমাকে সামনে রেখে, আপনাকে সামনে রেখে চলতে হবে। তবে আমি আপনি সত্যিকারে আল্লাহু আকবার স্লোগান দিতে পারবো। কি কথা বলেন? শুধু মুখে আল্লাহু আকবার বললে হবে না, বাস্তবে এটার প্রমাণ দিতে হবে। কি কথা বলেন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা আমাকে আপনাকে দিয়েছেন, আমাকে আপনাকে পৃথিবীতে কেমন করে চলতে হবে সেই নীতি কোরআনের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এই নীতিকে মেনে আমাকে আপনাকে চলতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কোরআনটাকে নীতির কিতাব বানিয়েছেন, শুধু কোরআনটা আল্লাহ আমাকে আপনাকে দেন নাই, এই গোটা দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আল্লাহ আমার আপনাদের তৈরি করেছেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন মহান সত্তা, খালাকালাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য, মা ফিল আরদ, জমিনে যা আছে, জামিআ, তার সবকিছু। তার মানে এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ আমার আপনার জন্য তৈরি করেছেন। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আল্লাহর নিয়ামতের বাহিরে আমি আপনি কখনোই চলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। একটা মাছ যখন পানির মধ্যে বসবাস করে, ওই মাছের চতুর্পাশে শুধু পানি আর পানি। কি কথা বলেন? আর আমি আপনি পৃথিবীতে বেঁচে আছি, আমার আপনার চতুর্পাশে শুধুমাত্র আল্লাহর নিয়ামত আর নিয়ামত।
আমি আপনি যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করে দেই, কখনো কি আমি আপনি আল্লাহর নিয়ামতের গণনা শেষ করতে পারবো নাকি? সেই কথারে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ আকারে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহ বলছেন, আমার বান্দারা, ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। এই যে আমি আপনি কত নিয়ামত ভোগ করছি, আমি বিস্তারিত সেই দিকে যাব না, তবে একটা নিয়ামতের কথা বলে আলোচনার মধ্যে প্রবেশ করব। আপনারা বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন। এই যে আমি আপনি এখানে বেঁচে আছি, কার দয়ায়? আল্লাহর দয়ায় আমি আপনি বেঁচে আছি। বোঝালে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি আপনি বেঁচে আছি, আমার আপনার শ্বাস প্রশ্বাস চলছে। এই শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, তার মানে আমি আপনি আর বেঁচে নাই। কি কথা বলেন? আমার আপনার এই শ্বাস প্রশ্বাস চলছে, এই শ্বাস প্রশ্বাস চলার জন্য সবচাইতে বড় উপাদান যেটা দরকার, সেটা হলো অক্সিজেন। কি কথা বলেন? এই যে অক্সিজেন আমি আপনি গ্রহণ করছি, আপনাদের জানা আছে কিনা আমি জানি না। আমি আপনাদেরকে জানানোর জন্য যে বলছি, সেটা হলো বায়োলজিক্যাল সায়েন্স। জীববিজ্ঞানীরা যে তথ্যরা দিয়েছে, সেটা হলো একজন মানুষ বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ? একটু বোঝার চেষ্টা করবেন আমার পর্দার মা বোনেরা, আমার যুবক তরুণ কিশোর ভাইয়েরা, কথা না বলে একটু মনোযোগী হয়ে বোঝার চেষ্টা করুন। সেটা হলো একজন মানুষ প্রতি মিনিটে যদি 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে, তাহলে 24 ঘন্টা একজন মানুষ বেঁচে থাকার জন্য 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন আল্লাহু আকবার। এই যে 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন পুরোটা আমার আপনার দেহের মধ্যে যদি ঢুকে যায়, আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। এই জন্য রব্বুল আলামিন আমার আপনার শ্বাসযন্ত্রের মধ্যে, রেসপিরেটরি সিস্টেমের মধ্যে এমন মেকানিজম রেখে দিয়েছেন, এমন মেশিনের ক্রিয়া আল্লাহ রেখে দিয়েছেন। এই 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেনের মধ্য থেকে মাত্র 500 লিটার অক্সিজেন আমার আপনার মেকানিজমের মধ্যে সাকনি আকারে সাকন হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত আমার আপনার দেহের মধ্যে সাকন প্রণালীর মাধ্যমে 500 লিটার অক্সিজেন আমার আপনার দেহের মধ্যে, রক্তের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিচ্ছেন। এই জায়গাতে আমরা বিভিন্ন বয়সী মানুষ আছি। এই যে দাদা বসে আছেন, নাতিকে কোলে নিয়ে বসে আছে। এখানে অনেক মুরব্বীরা বসে আছেন। অনেকের বয়স অনেক রকম, কারো বয়স 10 বছর, কারো 20 বছর, কারো 50, কারো 70। কি কথা বলেন? যার যত বয়স হোক না কেন, শুধুমাত্র বলা হয় যেই দিন তুমি তোমার মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করেছো, সেই দিন থেকে নিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত শুধু অক্সিজেনের হিসাব দাও। আমরা হিসাব দিতে পারবো নাকি? এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, আবার এই পানি আমি আপনি সহজেই পানি পেয়ে যাই। এই পানি তৈরি করতে লক্ষ 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 টাকা খরচ হয় শুধুমাত্র 1/2 লিটার পানি তৈরি করতে। পারেন আল্লাহু আকবার। 1/2 লিটার পানি তৈরি করা হয়, তাও আবার খাবার উপযুক্ত নয়, সেখানেই প্রায় 18 থেকে 20 লক্ষ টাকা খরচ হয়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, এর কারণ আছে না নাই? সবাই একটু কষ্ট করে বলেন, কারণ আছে না নাই? সেই কথাটাই রাব্বুল আলামিন বলছেন, খুবই পরিচিত আয়াত, সবাই আমার সঙ্গে পড়েন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার গোলামি করার জন্য তৈরি করেছি। তার মানে এই পৃথিবীতে আমার আপনার একটাই দায়িত্ব হলো, কার গোলামি করতে হবে? সবাইকে বলতে হবে কার গোলামি করতে হবে? আমার আপনার 1 নাম্বার পরিচয় হলো আমি আপনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এই পৃথিবীতে যার যত বড় পরিচয় থাকুক না কেন, সফল ব্যবসায়ী হতে পারে, গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী হতে পারে, গোটা দুনিয়াতে প্রভাবশালী প্রেসিডেন্ট হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, যত বড় পরিচয় থাকুক না কেন, সবচাইতে বড় পরিচয় হলো আমি আপনি কতটুকু আল্লাহর গোলাম হতে পেরেছি।
আমি আপনি প্রতিনিয়ত শাহাদাত পাঠ করি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পাঠ করি কি করি না? সবাইকে বলতে হবে এটা পাঠ করতে হয় কি হয় না? এটাকে পাঠ করতে হয়। আমি আপনি কোনোদিন কিভাবে দেখেছি কিনা একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো আমি আপনি বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল। কি কথা বলেন? নবীজি রাসূলদেরও রাসূল, বলেন আল্লাহু আকবার। নবীজি রাসূল, রাসূলদেরও রাসূল, শ্রেষ্ঠ রাসূল। সেই রাসূলের পরিচয় আমি আপনি দিয়ে থাকি, সাক্ষ্য দিয়ে থাকি, আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জায়গাতে আল্লাহ বলতে পারতেন মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু, বলতে পারতেন কি পারতেন না? আল্লাহ কিন্তু আগে বলতে পারতেন মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু, কিন্তু আল্লাহ তা করলেন না। নবীজির রাসূল পরিচয় দেওয়ার পূর্বে আমাকে আপনাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি একজন সর্বশ্রেষ্ঠ রাসূল, তবে রাসূল হওয়ার পূর্বে নবীজি একজনের বান্দা। তিনি কে? আল্লাহর বান্দা। আমি আপনি এই পৃথিবীতে প্রতিনিয়ত আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। আবার আরেকটা পরিচয় আমার আপনার গুরুত্বপূর্ণ পরিচয়, যেটা হলো পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ পাঠাবেন, এই সিদ্ধান্ত আল্লাহ যখন নিয়েছেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ বলছেন আমার ফেরেশতার ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, জমিনে আমি আমার প্রতিনিধি প্রেরণ করব, খলিফা প্রেরণ করব। এই জায়গাতে আল্লাহ খলিফা শব্দ ব্যবহার করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আদম সন্তানকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমরা সৃষ্টির সেরা, আমাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। আবার কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নাস বলে সম্বোধন করেছেন। আমার আপনার পরিচয় বিভিন্ন জায়গায় ইনসান বলে সম্বোধন করা হয়েছে। বিভিন্ন জায়গায় আল্লাহ আমাকে আপনাকে আদম সন্তান বলে বললেন, কোন কোন জায়গায় আমাকে আপনাকে ইনসান বললেন, কোন কোন জায়গায় আল্লাহ আমাকে আপনাকে নাস শব্দ প্রয়োগ করলেন। কিন্তু ফেরেশতাদের সঙ্গে আমাকে আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি খলিফা প্রেরণ করব। সবাইকে বলতে হবে কি প্রেরণ? সবাই বলেন কি প্রেরণ? তার মানে আমার আপনার দুইটা পরিচয়। সবাইকে বলতে হবে কয়টা পরিচয়? আমার আপনার এক নাম্বার পরিচয় হলো আমি আপনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। দ্বিতীয় নাম্বার পরিচয় হলো আমি আপনি আল্লাহর খলিফা। কি কথা বলেন? এই দুইটা পরিচয় সমন্বয় ঘটাতে হবে। শুধুমাত্র আমি আপনি একাকী ইবাদত করব। একাকী ইবাদত করলাম মনে করলাম পার পেয়ে গেলাম না। একাকী ইবাদত করার জন্য আল্লাহ আমাকে আপনাকে খলিফা বানান নাই। কি কথা বলেন? খলিফা হিসেবে আমি আপনি যদি পৃথিবীতে দায়িত্ব পালন করতে চাই, আমি আপনি যদি খেলাফতের দায়িত্ব পালন করতে চাই, খলিফা হিসেবে আমার আপনার দায়িত্ব হলো এই কোরআনের মধ্যে নীতি ঢুকিয়ে দিয়েছেন কে? এই কোরআনের মধ্যে নীতি আছে না নাই? এই কোরআনে যে নীতি আছে সেই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি আর পৃথিবীতে একটাও হতে পারে নাকি? কোরআনটা হলো সর্বশ্রেষ্ঠ নীতি। এই কোরআন আল্লাহ নীতি ঢুকিয়ে দিয়েছেন। আবার সমাজের মধ্যে আমি আপনি ভাষার ব্যবহার করার ক্ষেত্রে যখন কোনো কিছু শ্রেষ্ঠ হয়, ওই শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য বিভিন্ন বিশেষণ আমরা যোগ করে দেই। কিন্তু শব্দ আমরা যোগ করি। যেই চেয়ারে রাজা বসে, যেই সিংহাসনে রাজা বসে, দেশের মধ্যে ওই সিংহাসনের চাই তার কোনো শ্রেষ্ঠ সিংহাসন আছে নাকি? রাজা যেই সিংহাসনে বসে সেই সিংহাসন শ্রেষ্ঠ হওয়ার কারণে বলা হয় রাজা সিংহাসন। কি কথা বলেন? আবার রাজা যেই প্রাসাদে থাকে সেই প্রাসাদকে বলা হয় রাজপ্রাসাদ। আবার রাজপ্রাসাদ যারা তৈরি করে, রাজপ্রাসাদ যে মিস্ত্রিরা তৈরি করে সেই মিস্ত্রিকে কি মিস্ত্রি বলা হয়? সবাই বলেন কি মিস্ত্রি? রাজমিস্ত্রি। অর্থাৎ যেই মিস্ত্রি শ্রেষ্ঠ মিস্ত্রি তাকে বলা হয় রাজমিস্ত্রি। যেই প্রাসাদ শ্রেষ্ঠ প্রাসাদ তাকে বলা হয় রাজপ্রাসাদ। যেই সিংহাসন শ্রেষ্ঠ সিংহাসন সেই সিংহাসন বলা হয়, সেই সিংহাসনকে বলা হয় রাজ সিংহাসন। তার মানে যেই নীতি শ্রেষ্ঠ নীতি হবে সেটাই হবে রাজনীতি। কি কথা বলেন? কি কথা বলেন? কারণ কোরআনের মধ্যে যে নীতি আছে সেই নীতিটাই হলো রাজনীতি। কারণ কোরআনের মধ্যে রাষ্ট্র পরিচালনার জন্য বিধান ঢুকিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ কিন্তু আমাকে আপনাকে
পরিচয় করিয়ে দিয়েছে ফেরেশতার কাছেও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি আমার প্রতিনিধি প্রেরণ করব। তাহলে প্রতিনিধি হিসেবে আমি আপনি কোন কাজ করলাম সেটা বোঝার দরকার আছে না নাই? একাকী ইবাদত করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। একাকী ইবাদত করার অফার নবীজিকে দেওয়া হয়েছিল। ওই তৎকালীন সময়ের কাফেররা বলেছিল, ও আব্দুল্লাহর পুত্র, তুমি যদি চেয়ার চাও তোমাকে চেয়ার দেওয়া হবে, তোমাকে ক্ষমতা দেওয়া হবে। তুমি যদি অর্থ চাও তোমাকে অর্থ দেওয়া হবে। তুমি যদি নারী চাও তোমাকে নারী দেওয়া হবে। তবে শর্ত হলো তুমি তোমার ইবাদত একা করো, আমাদেরকে ইবাদত করতে বলিও না। এমন কথা বলা হয়েছিল কি হয় নাই? নবীজি বলেন, আমার হাতে এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি এনে দেওয়া হয় আমি এগুলোকে প্রত্যাখ্যান করব। তবু আল্লাহ যে আমাকে যে দায়িত্বটা দিয়েছেন, আমার দায়িত্ব হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া আর কোনো বিধান চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে আমি আপনি সমাজে কখনো শান্তি আনতে পারবো না। আমার আপনার দায়িত্ব হলো খেলাফতের দায়িত্ব পালন করতে হলে মানুষের জন্য কাজ করতে হবে। আমি আপনি যে আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা হলে আমাকে আপনাকে অবশ্যই মানুষের জন্য কাজ করতে হবে। আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের শুরুর দিকের অংশ আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা আল্লাহ বলছেন, আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে আমি আপনি যদি আল্লাহর কাছে উত্তম হতে চাই, অবশ্যই আমাকে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। কে বলেছেন? সবাইকে বলতে হবে, কে বলেছেন? আমি আপনি যখন মানুষের জন্য কাজ করব, আমার আপনার কর্মসূচি হবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। কি কথা বলেন? এই জায়গাতে আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা অর্ডার দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। এই তা'মুরুনা বিল মা'রুফ, এই আমলটা যদি আমি আপনি করতে চাই, আমাকে আপনাকে 2টা আমল করতে হবে। একটা হলো যেই কাজের অর্ডার আমি আপনি দেব, সেই কাজ নিজেকে করতে হবে। কি কথা বলেন? যেই কাজের অর্ডার আমি আপনি দিব, ওই কাজ যদি আমি আপনি না করি, মানুষ বলে নিজের চরকা আগে তেল দাও। কি কথা বলেন? তুমি নিজেই করো না, আমাকে কেন বলছো? কি কথা বলেন? এই জায়গায় আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। এখানে আমার অনেক তাবলীগের ভাইয়েরা আছে, নিজেরা নামাজ পড়ে আবার নামাজের জন্য মানুষের কাছে অর্ডার দেয়। কি কথা বলেন? কি কথা বলেন? মানুষের কাছে দাওয়াত দিয়ে দেয়। আমাকে আপনাকে নিজে ভালো কাজ করতে হবে, নিজে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, অপরকে নামাজের জন্য দাওয়াত দিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে কথাটা বললেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, শুধুমাত্র সৎ কাজের আদেশ দিলেই হবে না, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। কি কথা বলেন? অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? আমি আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবো, আমি আপনি যখন নিজেকে ঈমানদার দাবি করব, ঈমানদার বান্দার বৈশিষ্ট্য কেমন হবে? কোরআনের মধ্যে সেই বৈশিষ্ট্য তুলে ধরেছেন কে? পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে রব্বুল আলামিন ঈমানদার বান্দার বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা, সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে আল্লাহ মুমিন বান্দা 3টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ,
যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয় ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। বলেন আল্লাহু আকবার। তার মানে মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নাম উচ্চারিত হবে অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। এর দ্বারা বোঝা যায় মুমিন বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা একমাত্র ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় নাম্বার মুমিন বান্দার বৈশিষ্ট্য আল্লাহ বললেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ইমানদার বান্দার সামনে যখন কোরআনের তাফসীর করা হয়, যাদাতুহুম ঈমান, ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কারণ মুমিন বান্দা দুই নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা কোরআনের তেলাওয়াতের দ্বারা তার ঈমানটাকে বৃদ্ধি করবে। যখন কোন মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। কারণ সমাজের মধ্যে যখন আমি আপনি সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব, আমার আপনার উপরে বিপদ চলে আসবে। কি কথা বলেন? বিপদকে ভয় করা যাবে না, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। আমার আপনার দায়িত্ব হলো যেখানে অন্যায় দেখব সেখানেই প্রতিবাদ করব। যদি অন্যায় দেখে প্রতিবাদ করতে না পারি তাহলে বুঝতে হবে এখন আমি আপনি উত্তম হতে পারি নাই। কি কথা বলেন? দুনিয়ার কোনো নির্যাতনকে ভয় পাওয়া যাবে না। এই জাজকি প্রধান অতিথি যার নামটা রাখা হয়েছে জনাব বিনিয়ামিন মোল্লা, ছোট্ট মানুষ, খুব বেশি বয়স কিন্তু হয় নাই। তার চাচা এখানে বসে আছেন। আমি তার মায়ের একটা ইন্টারভিউ দেখেছিলাম। মাও ছিল তেমন। মা বলেছে আমার সন্তানকে আমি আল্লাহ ভরসা করে ছেড়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করা যায়। কি কথা বলেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করলে যতই রিমান্ডে নেওয়া হোক না কেন, যতই জেল জুলুম দেওয়া হোক না কেন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এদেরকে কখনো পরাস্ত করা যায় না। কি কথা বলেন? নবীজিকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছিল, সাহাবায়ে কেরামদেরকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। ওই কাফেরদের ষড়যন্ত্র ছিল খাবার বন্ধ করে দেব। ক্ষুধার যন্ত্রণায় যদি কোনো একটা মুসলমান ওই বন্দী অবস্থা থেকে বের হয়ে আব্দুল্লাহর পুত্রের বিরুদ্ধে অভিযোগ করে তাহলে তার উপর আমরা অ্যাটাক করব। বলেন নাউযু বিল্লাহ। ওরা পরিকল্পনা করেছিল ঠিক আঘাত করার জন্য, নবীজিকে থামিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। কিন্তু যারা ইমানদার বান্দা, যারা আল্লাহকে ভয় করে, মুমিন বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করবে। আবার যেই বান্দার আল্লাহকে ভয় করবে রব্বুল আলামিন তাদের জন্য রহমত বরকতের সমস্ত দরজাগুলো আল্লাহ খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা যদি আমানু ঈমান আনে কার উপরে? সবাইকে বলতে ঈমান আনতে হবে কার উপরে? ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে ভয় করে, লাফাতাহনা, অবশ্যই আমি আল্লাহ খুলে দেই তাদের জন্য, উন্মুক্ত করে দেই বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো। বলেন না সুবহানাল্লাহ। আজও দেখবেন পৃথিবীতে মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য ষড়যন্ত্র আছে না নাই? এই যে ইসরায়েলের, এই পৃথিবীর সবচাইতে বড় জালিম যারা, বড় বড় জাতি যারা, ইসরায়েলের ওই ইসরায়েলরা হামাসের ওপরে তারা আক্রমণ করেছে। হামাস যোদ্ধারা ওই ইসরায়েলিদেরকে বন্দী অবস্থায় রেখে দিয়েছে। ওই ইসরায়েলদেরকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। ওই ইসরায়েলেরা মনে করেছিল হামাসের কাছে যারা বন্দী আছে এরা বের হয় হামাসের বিরুদ্ধে কথা বললে আমরা আরো চড়াও হব। কিন্তু হামাসের বন্দীদের কাছ থেকে যখন কোনো বন্দী বের হয়েছে হামাসের বিরুদ্ধে কখনো তারা কথা বলে নাই। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। কারণ যারা হামাস যোদ্ধা যারা আছে তারা একমাত্র ভয় করে কাকে? সবাইকে বলতে ভয় করে কাকে? আমি আপনি যেই বিষয়টা আমাকে আপনাকে বুঝতে হবে, আল্লাহর উপর যদি আমি আপনি তাওয়াক্কুল করতে পারি, আমার আপনার প্রতি যত জুলুম নির্যাতন আসুক না কেন, আমাকে আপনাকে যতই কষ্টের মধ্যে রাখা হোক না কেন, এই যে দীর্ঘ 16টা বছর এই দেশের মধ্যে জুলুম নির্যাতন ছিল, আমরা দেখেছি কোরআনওয়ালারা কোনো তাদের অপরাধ নাই, একেবারে বিনা অপরাধে আলেম ওলামাদেরকে বন্দী অবস্থায় রাখা হয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে মামুনুল হক গর্জন দিয়ে কথা বলেন, ওই জন্য তার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে তাকে বন্দী অবস্থায় রাখা হয়েছিল। কি কথা বলেন? তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে।
কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি ওই মামুনুল হক হাফিজাহুল্লাহ তাকে যখন প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, ছাত্ররা সেখানে হাদিসের কিতাব নিয়ে গিয়েছে। ওই প্রিজন ভ্যানের মধ্য থেকে আল্লাহ মামুনুল হক ছাত্রদেরকে দার্স দিয়েছেন কার উপরে তাওয়াক্কুল করে। সবাইকে বলতে হবে কার উপরে তাওয়াক্কুল করে। আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল বলে তাকে আজীবনে দমায় রাখতে পারে নাই। বলেন কি কথা বলেন? যারা তাকে বন্দী অবস্থায় রেখে দিয়েছিল, যারা তাকে অপমানিত করার চেষ্টা করেছিল, আজকে তারা কোথায়? কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। দুনিয়ার কোন জালিমকে ভয় করা যাবে না। কি ভয় করা যাবে নাকি? দুনিয়ার কোন জালিম শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। সমস্ত ক্ষমতা, যত ক্ষমতা কক্ষিগত করা হোক না কেন, এই পৃথিবীতে আল্লাহ ক্ষমতা কাউকে দেন, আবার ক্ষমতা কেড়ে নিতে পারেন। কি কথা বলেন? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন পবিত্র কোরআনের ৩ নম্বর সূরা সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছেন, ওগো নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আপনি ক্ষমতা কেড়ে নিতে পারেন। এতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ যে কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে পারেন, এটার ইতিহাস আমরা জেনেছি। আমরা ইতিহাস থেকে দেখেছি আল্লাহ কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে আল্লাহ বড় কোনো শক্তি প্রয়োগ করেন নাই। ফেরাউন যখন নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করেছে, শেষ পর্যন্ত ফেরাউনকে তার চেয়ার রক্ষা করতে পেরেছিল নাকি? রক্ষা করতে পারে নাই। ওই ফেরাউন যখন তার জুলুমের মাত্রা ছেড়ে গিয়েছিল, এই পৃথিবীতে রব্বুল আলামিন জালিমদেরকে একটা সীমা পর্যন্ত ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কি কথা বলেন? ফেরাউন যখন জুলুমের সীমা অতিক্রম করেছে, আল্লাহ বড় কোনো শক্তি প্রয়োগ করেন নাই। পানিতে চুবায়া আজও মিশরের জাদুঘরের শুটকি বানিয়ে রেখেছেন। কি কথা বলেন? নমরুদ যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, জুলুমের মাত্রা যখন ছেড়ে দিয়েছে, রব্বুল আলামিন ওই জালিম ফেরাউনকে নাস্তানাবুদ করার জন্য বড় কোনো শক্তি পাঠান নাই, পাঠিয়েছেন একটা মশা, তাও আবার ল্যাংড়া। কি কথা বলেন? আব্রাহা যখন, আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? আব্রাহা যখন বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবাগর আক্রমণ করেছে, আল্লাহ তো চাইলে সেই জায়গাতে বড় কোনো বাহিনীকে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। তয়রন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন। ওই পাখির ঠোঁটের মধ্যে, পায়ের মধ্যে মটরদানার মতো পাথর কুচি উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে হস্তি বাহিনীর চিবানো ঘাসের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। এই যে আবু জাহেল, যে কিতাবটার সামনে নিয়ে আমরা বসে আছি, এই কিতাবের দাওয়াত যখন নবীজি দিয়েছেন, নবীজির বিরুদ্ধে সবচাইতে বড় ষড়যন্ত্র করেছিল আবু জাহেল। কি কথা বলেন? আবু জাহেল তো নেতা ছিল, শুধু নেতা ছিল না, ও ছিল নেতাদেরও নেতা। কি কথা বলেন? নেতাদেরও নেতা ছিল আবু জাহেল, বড় নেতা ছিল। আল্লাহ তো চাইলে বদরের প্রান্তরে যেহেতু বড় নেতা, বড় কোনো যোদ্ধা দিয়া সাইজ করা হোক, কিন্তু আল্লাহ তা করলেন না। ওই বদরের প্রান্তরে আবু জাহেলকে আল্লাহ শায়েস্তা করেছিলেন দুইজন বালক, দুই ভাই ছোট্ট বালক। লম্বা ঘটনার দিকে যাব না, মাআজ এবং মুআওয়াজ দুই বালককে দিয়ে আল্লাহ ওই ক্ষমতাধর আবু জাহেলকে নাস্তানাবুদ করেছেন। কি কথা বলেন? এগুলো তো আমরা ইতিহাস শুনলাম, আমরা এগুলো শুনেছি, পড়েছি, জেনেছি। সর্বশেষ 2024 সালে এই বাংলার জমিনে আমরা ইতিহাস দেখেছি। কি কথা বলেন? কি কথা বলেন? এই বাংলার জমিনে চেয়ারটাকে কুক্ষিগত করার কারণে প্রশাসনে যে সমস্ত লোকেরা ছিল তাদেরকে যখন প্রমোশন দেওয়া হতো, 14 গোষ্ঠীর প্রোফাইল দেখা হতো। কি কথা বলেন? কি কথা বলেন? প্রোফাইল ঘেটে ঘেটে প্রশাসনের প্রত্যেকটা জায়গা নিজের পছন্দের লোককে বসায়া দিয়েছে, এরপরেও পালাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন? এই পালানোর জন্য কিন্তু আল্লাহ বড় কোনো দলকে সামনের কাতারে দেন নাই, অস্ত্রধারী কোনো ইউনিটকে আল্লাহ সামনের কাতারে দেন নাই।
রব্বুল আলামিন নিরস্ত্র ছাত্র জনতাকে এমন করে সামনের কাতারে দিলেন, ওই বাংলার লেডি আবু জেহাল নামক খুনি হাসিনা পালাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন, কি কথা বলেন? আমার কথাকে আবার কেউ ভিন্ন দিকে নেবেন না, একটু বোঝানোর চেষ্টা করছি। আল্লাহর ক্ষমতা বুঝতে হবে। সবাই তো মনে করে যাদের বক্তব্যে বোঝা গেছে মনে হয় মরবেই না। কি কথা বলেন, কি কথা বলেন? বক্তব্যের মধ্যে নিজের অহংকার ছিল। আল্লাহ অহংকারকে পছন্দ করেন না। আমরাও তো ধারণাও করতে পারি নাই যতদিন ওই বেডি বেঁচে আছে ক্ষমতা থেকে নামবে, আমরা নিজেরাও কি করি নাই, অনেক সময় আস্থা হারিয়ে ফেলেছি। কারণ আমরা মনে করেছি প্রশাসনের সব জায়গাতেও নিজের পছন্দের লোক। কি কথা বলেন? আমরা মনে করেছি পছন্দের লোক, সব লোক ওর, ওকে আর কে থামাবে? কিন্তু আল্লাহ বলছেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, অবশ্য আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন। বলেন আল্লাহু আকবার। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জোর করে বন্দুক ঠেকিয়ে কখনো সম্মানিত হওয়া যায় না। কি কথা বলেন? আপনি আমি জোর করে হয়তো কারো কাছ থেকে সম্মান আদায় করতে পারি, কিন্তু মন থেকে যখন মানুষ আমাকে আপনাকে সম্মান না করবে, ওই সম্মান কখনো আসল সম্মান হতে পারে না। এমন নেতা সমাজের মধ্যে আমরা দেখেছি, মানুষ সালাম দিতে চায় নাই, বাধ্য হয়ে সালাম দিয়েছে। হয়তো প্রকাশ্যে বলে সালাম দিয়েছে, কিন্তু মনে মনে বলেছে সালাম মরবে কবে। কি কথা বলেন? কথাগুলো আমার আপনার কাছে মজার মনে হতে পারে। আজকে ওই সমস্ত যারা মানুষের উপরে জুলুম করেছে, ওই সমস্ত মানুষেরা যারা মানুষের উপরে জুলুম করেছে, আজকে তারা কোথায়? কি কথা বলেন, কি কথা বলেন? তার মানে আমাকে আপনাকে বুঝতে হবে, ক্ষমতা যে যত বড় ক্ষমতাবান হোক না কেন, সকল ক্ষমতা আল্লাহর হাতে। এই জন্য ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? সবাইকে বলতে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? ওরা জোর করে সম্মান নিতে চেয়েছিল। ওই লেডি ফেরাউন, অনেকে হয়তো একটু মন খারাপ করে। মন খারাপ করেন না, আপনাকে খোঁচা দেওয়ার জন্য আমি কথা বলছি না, শুধু আপনাকে বোঝানোর জন্য বলছি। এই পৃথিবীতে কারো ক্ষমতা টেকসই হয় না, ক্ষমতা একজনের, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। ও তো বলেছিল পদ্মা সেতুর উপর দুইজন মানুষকে টুক করে ফেলে দেওয়ার জন্য। কি কথা বলেন? ইউনূসের কথা বলেছিল উপর থেকে ছেড়ে দেওয়া হবে। চুবাই আবার তুলবে যে না মরে, হাসতে হাসতে বলেছিল। বেগম খালেদা জিয়ার কথা বলেছিল। দুইজন মানুষ আজকে দেশের মধ্যে ঠিকই সম্মান নিয়ে আছে, ও পালাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন? আমি আবার ওই ডক্টর ইউনূসের ব্যক্তিগত জীবন, খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনের দিকে তাকাচ্ছি না, শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যে ইউনূস কি চেয়েছিল পদ্মা সেতুর উপরে টুক করে ফেলে দেওয়ার, সেই ইউনূস আজকে পরিদর্শন করেছে ওই খুনি হাসিনার আয়না ঘর। কি কথা বলেন, কি কথা বলেন? এই আয়না ঘর যে তৈরি করেছিল, ওই ইসরায়েলেরা যেমন সিরিয়ার বাশার আল আসাদ তার চেয়ারটাকে পোক্ত করার জন্য সে যেমন কারাগার তৈরি করেছিল, লোমহর্ষক কারাগার তৈরি করেছিল, ইসরায়েলিরা মুসলমানদেরকে ধরে নিয়ে লোমহর্ষক কারাগারে ঢুকায় আমার দেশে ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য আয়নাঘর তৈরি করে মানুষকে কষ্ট দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ওই আয়নাঘরকে গোপন করতে পারে নাই। ও গোটা দুনিয়ার সামনে আজকে লাঞ্ছিত হয়েছে। কি কথা বলেন, কি কথা বলেন? তার মানে আমার আপনার যত বড় ক্ষমতা ধরা হোক না কেন, আমি আপনি মুমিন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আজকে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে অন্যায়ের প্রতিবাদ করেছে, কোরআনের পক্ষে কথা বলেছে, আজকে দেশের মধ্যে তাদের সম্মান ঠিকই আছে। আর যারা ক্ষমতায় বসার পরে অহংকার করেছে, মানুষের উপর জুলুম করেছে, কোরআনের পাখি আল্লামা সাইদি ওই প্যারেডের ময়দানে সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ইতিহাস থেকে আমাকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। কথাকে ভিন্ন দিকে নেবেন না, জানা হুজুর এসে তো খোঁচা মেরে কথা বললো না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আপনার বিবেককে জাগ্রত করার জন্য বলছি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, কারণ আল্লাহর ক্ষমতাই টেকসই। কি কথা বলেন? দুনিয়ার সব ক্ষমতা চৌচির হয়ে যাবে, ভেঙে চুরে যাবে। এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহর যে খেলাফতের দায়িত্ব, আল্লাহ যে আমাকে আপনাকে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। আমার দেশে অসৎ কাজ, খারাপ কাজ, মন্দ কাজ আছে না নাই? কম না বেশি? আমার দেশে চুরি আছে না নাই? কম না বেশি? চোর বেশি না মানুষ বেশি? দেখেন এখানে দুই গ্রুপ হয়ে গেছে, চোর বেশি মানুষ বেশি।
আসলে আক্ষেপ করে ক্ষোভে বলে ফেলে যে চোর বেশি। তবে চোর বেশি বলার কারণ আছে, মানুষ আছে কিন্তু চোরের প্রতিবাদ করে এই রকম মানুষ নাই। কি কথা বলেন? তবে প্রতিবাদ করে, কোন প্রতিবাদ? মুরগি চুরি করেছে, জুতা চুরি করেছে, ধরা পড়লে সবাই মিলে একত্রিত হয়ে আচ্ছা গণধলায় আসে না নাই? আসে না নাই? দেখবেন সারা জীবন কোথাও প্রতিবাদ করে নাই, অন্যায়কারীর বিরুদ্ধে কখনো কথা বলে নাই, সে সাহস তার মধ্যে নাই। ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেওয়ার ঈমান তার ভিতরে নাই। কিন্তু যখনই শুনেছে কি ব্যাপার, ওখানে জটলা কেন, মানুষ কেন একত্রিত হয়েছে, বলে ওখানে জুতো চোর ধরা পড়েছে, সবাই উত্তম মাধ্যম দিয়েছে, চিন্তা করছে সারা জীবন তো কাউকে মারতে পারি নাই, ওই সাহস তো হয় নাই, অন্তত আজকে জুতো চোরকে দূরে থাপ্পড় মেরে আসি। কি কথা বলেন? জুতো চোর ধরা পড়লো, মুরগি চোর ধরা পড়লো, উত্তম মাধ্যম দেওয়া হয়। তবে কষ্ট নিয়ে বলতে হয়, জুতো চোর, মুরগি চোর, গরু চোর, এগুলোর বিরুদ্ধে আমি আপনি কথা বলি, কিন্তু আমার দেশে কলমের খোঁচা নিয়ে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এমন চোর আছে না নাই? আছে না নাই? এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা মানে হলো উখরিজাত লিন্নাস, মানুষের জন্য যে আল্লাহ আমাকে আপনাকে বের করে নিয়েছেন, আমি আপনি যে আল্লাহর খলিফা, খলিফা হিসেবে অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়কে থামাতে হবে। আমি আপনি যতই বিধান তৈরি করি না কেন, আমার দেশে দুর্নীতি বন্ধ করার জন্য দুদক আছে, আছে না নাই? কিন্তু দুদক গঠন করার পরেও আমার দেশে দুর্নীতি বন্ধ হয় না, কারণ মানব রচিত বিধান দিয়ে কখনো দুর্নীতি বন্ধ হতে পারে না। একটা অফিসার যারা চুরি করেছে, চুরি প্রমাণিত হওয়ার পরে একটা অফিসারকে যদি কোরআনের বিধানের আলোকে আল্লাহ সূরা মাইদার মধ্যে বলছেন ফাকতুউ আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক, চুরি করেছে প্রমাণিত হলে প্রকাশ্যে হাতটা কেটে দাও। একটা চোরকে যদি কোরআনের বিধান দিয়ে ওই সুপ্রিম কোর্টের সামনে, হাইকোর্টের সামনে একটা চোর অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, দেশের বাকি অফিসারগুলো এমনিতে ভালো হয়ে যেত। আপনারা আপনাদের এলাকা থেকে লাউ আবাদ করেন, তরি তরকারি আবাদ করা হয়, আপনারা সিম বিক্রি করে দেন, আলু বিক্রি করে দেন 20 টাকা কেজি দরে, কুড়িগ্রামে বিক্রি হয় 20 টাকা কেজি দরে। এই মালটাই যখন চলে যায় কারওয়ান বাজারে, ঢাকায় যখন চলে যায়, যাওয়ার পরে কুড়িগ্রামে বিক্রি হলো 20 টাকা কেজি দরে, ঢাকায় যাওয়ার পরে হয়ে যায় 120 টাকা। ঠিক কথা বলেন? এইটা হওয়ার কারণ হলো মোড়ে মোড়ে চাঁদাবাজি আছে না নাই? আছে না নাই? চাঁদাবাজ যারা, তারা হলো পৃথিবীর সবচাইতে ফাসাদ তৈরিকারী। কি কথা বলেন? এই পৃথিবীতে যারা ফাসাদ তৈরি করবে, ওই ফাসাদকারীদের শাস্তি কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন দিতে পারে কি পারে না? পারে কি পারে না? এই পৃথিবীতে ফিতনা ফাসাদ তারাই তৈরি করে যারা মানুষের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেয়। কি কথা বলেন? যারা জোর করে ছিনিয়ে নেয়, এরা হচ্ছে ছিনতাইকারী, এরা হলো চাঁদাবাজ, এরা হলো ডাকাত, এরা হলো ফাসাদকারী। আল্লাহ বলছেন জমিনে যারা মানুষের মধ্যে ফাসাদ তৈরি করবে, মানুষের উপরে জুলুম করবে, মানুষের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেবে, সন্ত্রাসী কায়দায় মানুষের উপরে জুলুম করবে, এদের এক হাত এক পা কেটে দাও। বানিয়ে বলছেন সূরা মাইদার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, যখন কোনো চাঁদাবাজের এক হাত এক পা ওই সুপ্রিম কোর্টের সামনে যদি কোরআনের বিধানের আলোকে বাস্তবায়িত হওয়ার পরে একটা চাঁদাবাজের এক হাত এক পা যদি কেটে দেওয়া হতো, দেশের বাকি সব চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। কি কথা বলেন? এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ। কি কথা বলেন? হুজুরেরা বলবে নামাজের কথা, হুজুরেরা বলবে জিকিরের কথা, হুজুররা কোরআনের শিক্ষা দিবে, কিন্তু কোরআনে কি আছে বাস্তবায়নের কথা হুজুররা কেন বলে? এমন কথা বলার লোক আছে না নাই? আবু জেহেল জানতো যে আমার ভাতিজার মধ্যে কোনো ভুল নাই, আমার ভাতিজা সব সত্য বলে, সব সঠিক বলে, মানুষের কল্যাণে কথা বলে। কিন্তু আবু জেহেল যখন দেখেছে আমার ভাতিজার কথা যখন সমাজে বাস্তবায়িত হয়ে যাবে, আমার নিজের কোনো মত মানুষের উপর আমি চাপিয়ে দিতে পারবো না, এই জন্য আবু জেহেল সব জানার পরও, বোঝার পরও রসুলের বিরোধিতা করেছে। আজও এই পৃথিবীতে যারা নিজের মতকে প্রতিষ্ঠা করতে চায়, নিজের আধিপত্যকে প্রতিষ্ঠা করতে চায়, এরা সব কিছু জানার পরও কোরআনের বিরোধিতা করে। কি কথা বলে? যত বিরোধিতাই করুক না কেন, আমাকে আপনাকে বোঝাতে হবে আমি আপনি কার গোলাম। সবাইকে বলতে হবে কার গোলাম? আমি আপনি আল্লাহর গোলাম, আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হিসেবে আমার আপনার দায়িত্ব তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বললেন তা'মুরুনা বিল মা'রুফ। আমার কথায় বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে, চলবে কতক্ষণ? সারা রাত বক্তা কাত হোক আর সোজা থাকুক,
কোরআন এমন একটি কিতাব, কোরআনে রয়েছে কার কথা? কার কথা? কাজেই যেই কোরআনে আল্লাহর কথা আছে, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, আদালতে জালো, সংসদে জালো, সব জায়গায় জালো। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। এই পৃথিবীতে আমি আপনি যতই মানুষের কল্যাণের কথা বলি না কেন, মানুষের কল্যাণ করতে হলে কোরআনের বিধানের বিকল্প কোনো পারে? এই মানব জাতির ইতিহাস যদি আমি আপনি পর্যালোচনা করি, মানব জাতির ইতিহাস যদি আমি আপনি ঘেটে দেখি, তাহলে দেখা যায় এই পৃথিবীতে মানুষ তখনই শান্তিতে বসবাস করেছে যখন সমাজ রাষ্ট্রে বাস্তবায়িত ছিল একজনের বিধান। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? হয়তো অমরের শাসন আমলের ব্যাপারে ভারতের মহাত্মা গান্ধী যিনি ছিলেন, তিনিও বলেছিলেন, বলতে বাধ্য হয়েছিলেন, এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে ওমরের মতো একজন শাসকের প্রয়োজন। বলেন আল্লাহু আকবার। ওমরের মতো শাসক মানেই হলো একটি বিধানের শাসন। সেই বিধানের নাম কি? আল কোরআন। যেখানে কোরআন আছে সেখানে মানুষ শান্তিতে থাকবে। নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমি আপনি নবীজির সুন্নাত পালন করতে চাই। নবীজির সুন্নাত আমি আপনি, কেউ খাস সুন্নাত বলে, কেউ নিজেকে সুন্নি দাবি করে, কেউ নিজেকে আহলে হাদিস দাবি করে, বিভিন্ন গ্রুপে আজকে সবাই বিভক্ত হয়ে যায়। সবাই নবীজির শ্রেষ্ঠ উম্মত হতে চায়, কিন্তু নবীজির ওই সুন্নাতটা কেউ মানতে চায় না। নবীজির সবচাইতে বড় সুন্নাত ছিল নবীজি রাষ্ট্রীয় পর্যায়ে একটি বিধানকে বাস্তবায়ন করেছে। সে বিধানের নাম কি? এগুলো অনেকে বুঝতে চায় না, অথচ নিজেকে মুমিন দাবি করে। কি কথা বলেন? কি কথা বলেন? কোরআনের মধ্যে যে আল্লাহ নীতি ঢুকিয়ে দিয়েছেন, এই নীতি যে বাস্তবায়ন করতে হবে, এটা নবীজির জীবনের দিকে তাকালে হয়ে যায়। নবীজি তার সর্বোচ্চ চেয়ারে বসেছেন। নবীজি ছিলেন বিচারকের আসনে। নবীজির কাছে বিচার এসেছে। বনু মাখজুম গোত্রের একজন মহিলা, একজন মেয়ে চুরি করেছে, তার নামও ফাতেমা। নবীজির কাছে বিচার দেওয়া হলো। নবীজি বললেন চুরি প্রমাণিত হয়েছে, হাত কেটে দাও। চিন্তা করা হলো সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত পরিবারের মহিলার হাত কেটে দিলে কেমন হয়? চুরি করতে সম্ভ্রান্ত মনে নাই, কিন্তু হাত কাটতে গেলেই মনে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজির কাছে যখন সুপারিশ করা হলো শাস্তিকে একটু কমানো যায়, নবীজি রেগে গেলেন। নবীজি বললেন, তোমরা আমার কাছে অভিযোগ নিয়ে এসেছো, আমার কাছে তোমরা দাবি করেছো যে না আমি বনু মাখজুম গোত্রের ফাতেমার শাস্তি কমায় দেই। তোমরা বনু মাখজুম গোত্রের ফাতিমার কথা বলছো। আমার মেয়ে ফাতিমা সেও যদি চুরি করতো, আমি নবী আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। তার মানে আমি আপনার সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, মানুষের অধিকার দিতে হলে অবশ্যই কোরআনের নীতি আমাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। কোরআন আমাকে আপনাকে বলছে তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ বলছেন ও আমার বান্দারা তোমরা সৎ কাজের আদেশ দাও। আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে বলা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি যে সৎ কাজের কথা বললেন, আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই আয়াত প্রত্যেক জুমার দিনে খতিব সাহেব তেলাওয়াত করে কি করে না? সানি খুতবার মধ্যে। আমার কথা বিরক্ত হচ্ছেন? সূরা না হলে 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইমাম সাহেবের পুরো আয়াত শেষ করতে হয় না। ইমাম সাহেব যখন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান এই পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মুসল্লিরা রেডি হয়ে যায় যে গা ঝাড়া দিয়ে দেয়, খুতবা শেষ দাঁড়াতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই আয়াত পড়লে মানুষ বুঝে যায় যে না খুতবা এখন শেষ। হ্যাঁ, এই আয়াতের সঙ্গে আমাদের সম্পর্ক হয়েছে, বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তবে এই আয়াতে আল্লাহ যে বিধানের কথা বলেছেন, এই বিধানটা আমাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ও আমার বান্দার, আমি তোমাদেরকে সরাসরি অর্ডার দিই তোমরা আদালত কায়েম করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আল্লাহু আকবার। আল্লাহ তো বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। যখন সমাজের মধ্যে ন্যায় বিচার থাকবে তখন আমি আপনি সৎ কাজের আদেশ দিতে পারবো। কি কথা বলেন? যখন সমাজের মধ্যে ন্যায় বিচার থাকবে তখন আমি আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো। কিন্তু সমাজের মধ্যে যদি ন্যায় বিচার না থাকে, আমি আপনি কিন্তু কখনো কি করতে পারবো না? অসৎ কাজে বাধা প্রদান করতে পারবো না। কি কথা বলেন?
কি কথা বলেন? আজকে আমি আপনি সব জায়গাতে মানুষের কল্যাণের কথা শুনি, মানুষের প্রকৃত কল্যাণ একমাত্র কোরআনের বিধান ছাড়া, কোরআনের মধ্যে যে জবাবদিহিতার শিক্ষা আছে, এই শিক্ষা ছাড়া পৃথিবীতে আমি আপনি কখনো শান্তি আনতে পারবো না। আমরা খলিফা হারুন রশিদের নাম আমরা শুনেছি। খলিফা হারুন রশিদের সঙ্গে একটা পাগলের সম্পর্ক, বাহালুল পাগল বলা হয় যাকে। তিনি পাগল ছিলেন, বাহালুল পাগল, তিনি পাগল ছিলেন, কিন্তু তিনি পাগল ছিলেন একজনের। তিনি কে? তিনি আলেম মানুষ ছিলেন। আমরা হয়তো ঘটনার মজাদার করে উঠানোর জন্য অনেক সময় পাগল বলে থাকি, ঠিক আছে, কিন্তু বাহালুল পাগল আলেম ছিলেন। এই আলেমদের সঙ্গে খলিফা হারুন রশিদ সবসময় সম্পর্ক রাখতেন, যার কারণে খলিফা হারুন রশিদ তিনি তার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। বলেন আল্লাহু আকবার। খলিফা হারুন রশিদের সময় রাকা শহরের একজন বিচারক অসুস্থ হয়ে গেছে। রাকা শহরের বিচারক যখন অসুস্থ হয়েছে, খলিফা বরাবর চিঠি লেখা হলো যে আমাদের শহরের, রাকা শহরের বিচারক যিনি, তিনি অসুস্থ হয়ে আছেন, বিচার কার্য তো পরিচালনা হচ্ছে না, বিচার কার্য স্থবির হয়ে আছে, তো জরুরি ভিত্তিতে আমাদের শহরে একজন বিচারককে আপনি পাঠায় দেন। এই চিঠি যখন লেখা হলো, খলিফা হারুন রশিদ পাল্টা চিঠি লিখলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে রাকা শহরে নতুন একজন বিচারক চলে যাবে। ছোট্ট একটা ঘটনা আছে, বলবো 1 সপ্তাহ অনেক রাকা শহরে বিচারকের আসনে বসেছি। বিচারকের আসনে বসার পরে তার সামনে যখন মামলা দেওয়া হয়েছে, প্রথম মামলা যখন তার সামনে তুলে ধরা হলো, প্রথম মামলাটা হলো একজন বৃদ্ধা মহিলার বিরুদ্ধে। বৃদ্ধা মহিলা আসামি, অপরাধ হলো তিনি চুরি করেছেন। বৃদ্ধা মহিলাকে যখন আসামির কাঠগড়ায় দেখা হলো, বিচারক একটু অবাক হলেন, কারণ মানুষের বয়স যখন বেড়ে যায় অপরাধ করার প্রবণতা কিন্তু কমে যায়। কি কথা বলেন? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অপরাধ করার প্রবণতা কমে যায়, কারণ শরীরের তেজ কমে যায়। যুবক ভাইয়েরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই, শরীরে রক্ত গরম আছে, শয়তান ধোকায় ফেলতে পারে। খারাপ লোকেরা মতলব দিয়ে আমাকে আপনাকে অন্যের মধ্যে নিয়ে যেতে পারে, কিন্তু যুবক হয়েছি, শরীরে শক্তি আছে বলেই শক্তির যেমন তেমন ব্যবহার করতে পারবো না। কারণ আমি আপনি নামাজের মধ্যে তেলাওয়াত করি মালিক ইয়াউমিদ্দিন। পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি সব কিছুর জন্য একদিন একজনের সামনে দাঁড়াতে হবে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, কোথায় কি করেছি, কার পিছনে দৌড়ে আছি, কার পক্ষে স্লোগান দিয়েছি, সবকিছুর রেকর্ড আছে না নাই? আছে না নাই? যুবক ভাইদেরকে বলছি, এই বাংলার জমিনে দামাল ছেলেরা ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে শিখে গিয়েছে, যার কারণে প্রকৃত স্বাধীনতার স্বাদ আমরা একটু উপভোগ করতে পারছি। কি কথা বলেন? 47 স্বাধীন হয়েছে, ব্রিটিশরা চলে গিয়েছে, কিন্তু ভারতীয় আগ্রাসন তখনও দূর হয় নাই। কি কথা বলেন? 71 আমরা স্বাধীন হয়েছি, ওই পাকিস্তানি হানাদারকে আমরা ঝাঁটা পেটা করে বিদায় করেছিলাম, কিন্তু প্রকৃত যেই স্বাধীনতা ভারতের আগ্রাসন থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারি নাই। কি কথা বলেন? কি কথা বলেন? এই 24 আন্দোলনে ছাত্র জনতা যখন সামনের কাতারে গিয়েছে, ওই ভারতীয় আগ্রাসনের খুঁটিটা কিন্তু নড়বড়ে হয়েছে। এই নড়বড়ে খুঁটিটাকে আমরা আরো শক্ত হতে দেব না। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। তার মানে আমাদেরকে এক জাতি হয়ে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? ঐক্যবদ্ধ যখন আমি আপনি কাজ করব, কোরআনের বিধান দিয়ে যখন বিচার হবে, তখন সমাজে কেমন শান্তি পাওয়া যায়। যে কথা আমি বলতে নিয়েছিলাম, বৃদ্ধা মহিলা অপরাধী হয়েছে, বৃদ্ধা মহিলার বিরুদ্ধে অভিযোগ যখন দেওয়া হয়েছে, বিচারক বৃদ্ধা মহিলাকে বললেন, আপনি যে চুরি করেছেন এই বয়সে তো আপনার চুরি করা মানায় না। আপনি যে চুরি করেছেন, চুরি করা অপরাধ, এটা কি আপনার জানা নাই? বলে হ্যাঁ জানা আছে। চুরি করলে হাত কেটে দেওয়া হয়, এটাকে জানেন? বলে হ্যাঁ জানি। তারপর চুরি করেছেন কেন? আমি তো চুরি করতে চাই না, চুরি করতে বাধ্য হয়েছে, আমার ঘরে কোনো খাবার নাই, আমি ক্ষুধার্ত। নিজেকে বুঝ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার ঘরে 2টা নাতনি আছে যারাও ক্ষুধার্ত, তারা ছোট্ট মানুষ, তাদেরকে তো আর বুঝ দেওয়া যায় না। তাদের ক্ষুধার যন্ত্রণা দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, বাড়ি থেকে আমি বের হয়েছি, কাজের সন্ধানে গিয়েছি, কিন্তু আমি তো বৃদ্ধা মানুষ, শরীর আমার শক্তি কম, কেউ কাজ দেয় নাই আমাকে, আমি কাজ পাই নাই, সাহায্যের হাত বাড়িয়েছি, কেউ আমাকে সহযোগিতা করে নাই। হতাশার
গ্রস্ত হয়ে যখন আমি বাড়ির দিকে ফিরছিলাম, মনে মনে ভাবছিলাম ঘরে আমার নাতনি দুইটা আছে, এদেরকে আমি কি খাবার দেব, আমি তাদেরকে তো কিছুই দিতে পারবো না। এই কথা চিন্তা করি আমি যখন বাড়ির দিকে ফিরছিলাম, হঠাৎ করে আমার নজরও চলে গিয়েছে একটা দোকানের দিকে। সবাইকে বলতে হবে কিসের দিকে?